হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য আজ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের কাছে এবং 2025 সালের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের তিনটি গল্প রয়েছে, ভাত, কে বাঁচায় কে বাঁচায়, ভাত আর ভারতবর্ষ। এই তিনটি গল্প থেকেই আমি তোমাদের প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা নোটস করে নেবে তোমাদের খাতাতে। চলো তাহলে দেখা যাক কী কী প্রশ্ন তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি। প্রথমে দেখো, যেগুলো প্রথমে থাকবে সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ ছোট প্রশ্ন, যেগুলো কিন্তু প্রশ্নের মান হচ্ছে 1। কি আছে দেখো প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? কারণটা তোমাদের লিখতে হবে। দেখো উত্তরগুলো আমি দিইনি, কারণ উত্তর দেওয়া সম্ভব না তোমাদের। হ্যাঁ, যদি তোমাদের লাগে তো তোমরা আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব দেওয়ার। 2 নম্বর প্রশ্ন দেখো, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? দেখো প্রশ্ন, এবং আমি গল্পগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? 4 নম্বর দেখো, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন এ কথা মনে হয়েছে? 5 নম্বর প্রশ্ন দেখো, ওটা পাশবিক স্বার্থপরতা, কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নগুলো তোমরা যদি টেক্সট বইটা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কোনো মানে বই থেকে মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই পারবে। তাই তোমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। এই যে প্রশ্নগুলো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বড় প্রশ্ন। কে বাঁচায় কে বাঁচায় গল্পে নামকরণের সার্থকতা, অর্থাৎ নামকরণের সার্থকতা মান 5-এ দিতে পারে, মান 5-এ তোমরা কিন্তু এই প্রশ্নটা করে যাবে। শুধু কে বাঁচায় কে বাঁচায় থেকে নয়, প্রতিটা গল্প থেকে তোমরা নামকরণের সার্থকতা পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? তোমাদের কিন্তু সেটা গুছিয়ে বড় প্রশ্ন লিখতে হবে। তারপরের প্রশ্ন দেখো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও পেলাম শর্ট প্রশ্নতে, লঙ্গয় কিন্তু এটা আছে। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এটা কিন্তু 4 নাম্বার, আর প্রথমের প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার, তোমাদের টোটাল এটা 5 নাম্বারের প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, ভুঁড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত? তোমাদের এটা মানে গুছিয়ে আবার লিখতে হবে। আর তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই চেক করবে, আমি গল্প কবিতা দুটোই কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এ উক্তি করেছে? দেখো কোন প্রসঙ্গেটা একটু মিস্টেক হয়ে গেছে, তাই তোমরা একটু বুঝে নেবে, বলে দিচ্ছি। তাই উদ্ধৃত অংশে তাৎপর্য বুঝিয়ে দাও, 1-1-1 আর 2 নাম্বার, 5 নাম্বারের এটা টোটাল প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হওয়ার কারণ হয়ে গেল। এবারে তারপরে যে স্ক্রিনের মধ্যে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ছবিটি, সেটা হচ্ছে ভাত গল্প থেকে। তো ভাত গল্পে এগুলো হচ্ছে ছোট প্রশ্ন। ঝিঙে শাল এবং রামশাল চাল কি দিয়ে খায়? দেখো প্রত্যেকটা চাল যে রয়েছে এবং চালগুলো কোন কিসের সাথে খায়, কারা খায়, সেগুলো তোমরা অবশ্যই পড়বে, কোনটা দেবে কিন্তু বলা মুশকিল। এই গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্প? তোমরা সে গল্পের কথাটি লিখবে। তারপরের প্রশ্ন দেখো, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? কি হলে সেটা তোমরা লিখবে। তারপরের প্রশ্ন দেখো, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? তারপরের প্রশ্ন, টাচ পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, সেটা কিন্তু তোমরা উত্তরে লিখবে।
আর তোমাদের এই যে প্রশ্নগুলো আজকে আমি বলছি সেগুলো যদি উত্তর চাই তো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার। তারপরের প্রশ্ন দেখো, এগুলো কিন্তু এবারে বড় প্রশ্ন চলে এসেছে। ভাত গল্পের নামকরণের সার্থকতা। ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড় জল বন্যার রাতটি কেমন ছিল। তারপরে বা এটা ছাড়া এটাও দিতে পারে, যার নেই যা ঝড়জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই অপরেরটাও দিতে পারে আবার এটাও দিতে পারে, দুটো মানে তোমাদের কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, উত্তর কিন্তু একই হবে। তারপরের প্রশ্ন দেখো, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল, তার এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এটা কিন্তু এগুলো মান 5-এর প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা গুছিয়ে লিখবে, খুবই সুন্দর একটা উত্তর কিন্তু তৈরি হবে। তারপরের প্রশ্ন দেখো, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি। এই বাদা জিনিসটা, যে বাদার যে প্রশ্ন উত্তরগুলো রয়েবে তোমরা অবশ্যই সবগুলোই মুখস্থ করবে, খুব ভালোভাবে করবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল, তার পক্ষে সেই বাদাটার খোঁজ করা হয়ে উঠলো না কেন। এখানে কিন্তু উৎসবকে লিখবে, কেন খোঁজ করা হয়নি সেটাও লিখবে, এটাও একটা গুরুত্বপূর্ণ। দেখো এগুলো তো গুরুত্বপূর্ণ আছে, তাছাড়াও তোমরা কিন্তু আরও বিভিন্ন বই থেকে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর পড়বে, আর তার সাথে সাথে কিন্তু আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে, অবশ্যই পড়বে। হ্যাঁ, তো চলো এবারে নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী। ফাঁপি কাকে বলে, কোন গল্প থেকে বলো তো, ভারতবর্ষ গল্প থেকে। 2 নাম্বার, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কী অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতা নিয়ে যে প্রশ্নগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মান 5 হোক বা 1 হোক তোমরা পড়বে। 3 নাম্বার প্রশ্ন দেখো, পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুরুষের পুরনো বচনটি কী, পুরনো বচনটি লিখবে। দেখো এই যে শর্ট প্রশ্নগুলো এগুলো তোমরা কিন্তু যদি টেক্সটটা খুঁটিয়ে পড়ো তাহলেই তোমাদের কিন্তু হবে, তোমাদের কিন্তু কোনো রকম আর মুখস্থ করতে হবে না। 4 নাম্বার প্রশ্ন দেখো, নকরি নাপিত দিব্য করে বলল, কি বলেছিল। 5 নাম্বার প্রশ্ন দেখো, আমি সকর্ণে শুনেছি, সে সকর্ণে কি শুনেছে, সকর্ণে অর্থাৎ নিজের কানে কি শুনেছে। তো তোমরা আশা করছি তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিজেরা এখন পারছো, কারণ এবারে তো আর বেশি দিন সময় নেই না উচ্চ মাধ্যমিক হতে। 4 নাম্বার প্রশ্ন দেখো, নকরি নাপিত দিব্য করে বলল, কি বলেছিল, আমি সকর্ণে শুনেছি, এটা বলেই দিলাম। এবারে যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো হচ্ছে রচনাধর্মী অর্থাৎ বড়। হ্যাঁ, এগুলো কিন্তু 150টি শব্দ তোমাদের করতে হবে, আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার। তো চলো এবারে দেখা যাক নেক্সট বড় প্রশ্নগুলো কি আসছে। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করবে, পড়বে, দেখবে অনেক কমন পাচ্ছ তোমরা। দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাক পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। তোমরা কারণ, বুড়ির সম্বন্ধে সব কিছু লিখবে। 2 নাম্বার দেখো, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করো এবং উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনা মানে বর্ণনা দাও, মান 5-এর প্রশ্ন। তারপর 3 নাম্বার, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কতক্ষণ সেই মার মুখে জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন। গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো, অর্থাৎ বুড়ির এখানে কথা লিখতে হবে। হ্যাঁ, ওই যে বুড়ি, থুরথুরে ভিকেরে বুড়ি। 5 নাম্বার প্রশ্ন দেখো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। তাহলে এই হলো তোমাদের 5টি বড় প্রশ্ন। এছাড়াও কিছু কিছু প্রশ্ন দেখবে আমি আগে আমার চ্যানেলে আপলোড করেছি, সেই প্রশ্নগুলো একবার চেক করে নেবে, সেগুলো গুরুত্বপূর্ণ খুবই, আর আজকে দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের এই সকল প্রশ্নগুলো মানে তোমরা করে তোমরা অনেক উপকৃত হবে, তোমাদের অনেক কমন আসবে। আর আজকে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো।
আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।